তো এখন আমরা আছি কলকাতাতে। কলকাতাতে হচ্ছে আমাদের প্রথম দিন, যে হোটেলটা আমরা বুক দিয়ে এসেছিলাম এটা হচ্ছে দ্য ললিত। তো এই হচ্ছে আমাদের রুম। তো আমাদের আসলে এসে অনেকটা মনটা খারাপই হয়েছে, কারণ আমরা 11টা থেকে বুক দিয়েছি। তো আমাদের বুকিং এ কোনো একটা কিছু আমরা দিতে ভুল করেছি, অথবা 11টা থেকে আমাদের এক্সট্রা বেড চার্জ হয়ে প্রায় 3 থেকে 4,000 রুপি এক্সট্রা অ্যাড হয়েছে, যেটা আমাদের জন্য মনে হচ্ছে হিউজ একটা চার্জ। যাই হোক, এই হচ্ছে আমাদের রুম। প্রিয় আগে আগে সুন্দর করে শুয়ে আছে। এখানে হচ্ছে দুইটা বেড তো দেওয়া হয়েছে। তো আমরা যেভাবে বুক দিয়েছিলাম অটো আরেকটা এক্সট্রা বেড অ্যাড করা হয়েছে, যেটা আমাদের আসলে টোটালি দরকার নেই। ওই এক্সট্রা বেডের জন্য 3,000 রুপি চার্জ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় $4,500 টাকা। $35। $35 আছে। $35? হ্যাঁ, $35 এক্সট্রা বেডের জন্য। তারপরে টোটালটার উপর আবার 20% চার্জ। আচ্ছা, $35 এক্সট্রা অ্যাড হয়েছে। $35 আর 25% চার্জ হচ্ছে সেই আবার এক্সট্রা $35 এর উপর। তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6,000 টাকা এক্সট্রা দিতে হয়েছে এক্সট্রা বেডের জন্য, যেটা আমাদের টোটালি দরকার নেই। মানে এখানে তো দুইটা বেড অলরেডি আছে, তো এক্সট্রা আরেকটা তারা বেড অ্যাড করে দিত। যেটা আমরা বলেছি আমাদের বেডটার দরকার নাই। তো এটার জন্য মনটা কিঞ্চিত খারাপ, কারণ আমাদের রুম ভাড়াটা অনেক পড়ে গিয়েছে। এখন কলকাতা পুরা ফাঁকা, তো হোটেলগুলো পুরা ফাঁকা, প্রায় মানে 50% এর উপরে ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের সময় আমরা এই হোটেলটার প্রাইস পড়েছে আমাদের একদিনের জন্য প্রায় কত? প্রায় 12,000 রুপির মতো বাংলাদেশি টাকায়। বাংলাদেশে তো কনভার্ট করে বলতে হবে 16, 17, 17, 18,000 হবে। প্রায় 17-18,000 টাকার মতো, মানে 12,500 রুপি পড়েছে। তো 17-18,000 টাকার মতো, মানে এক নাইটের জন্য 17-18,000 টাকা। এটা হিউজ, কারণ ভুলের কারণে প্রায় 5 থেকে 6,000 টাকা বেড়ে গিয়েছে। আমরা ভেবেছিলাম যে 10-12,000 টাকার মতো পড়বে। তো আবার আরেকটা বিষয় মনটা খারাপ হয়েছে, আমি ভেবেছিলাম যে রুম থেকে নর্মালি কি হয় যে বাংলাদেশের যখন আমরা এরকম একটু এক্সপেন্সিভ রুমে থাকি, রুম থেকে সুইমিং পুল ভিউ থাকে, কিন্তু ওনাদের এরকম কোনো রুমই নেই যেখান থেকে সুইমিং পুল ভিউ থাকবে।